বেসিক্যালি ইনভার্টার সার্কিটটা আমরা আগে দেখবো, যে একটা নট গেট কি করে ইমপ্লিমেন্ট করা যায় বিজেপি দিয়ে। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে একটা নট গেট, যেটাকে আমরা ইনভার্টার সার্কিট বলতে পারি। ইনভার্টার হচ্ছে নট গেট। নট গেটের সামনে কি লিখছে? ইনভার্টার। এটা যে ইনভার্ট করে তো ওই জন্য এটাকে ইনভার্টার বলে। এটা হচ্ছে আমার সেই গেট। সেম জিনিস আমরা মসফেটের টাইমে দেখে আসছি। আমি এখানে সাপ্লাই করবো 0, আউটপুট এক্সপেক্টেড 1, সাপ্লাই করবো 1, আউটপুট এক্সপেক্টেড 0। এটা হচ্ছে আমার টার্গেট। ওকে, সো এখানে একটা গ্রাফ লাগবে আমাদের। মসফেটের মতো আমরা সেম গ্রাফটাকে এখানে ডিজাইন করবো। এটা হচ্ছে আমার ইনপুট গ্রাফ, আউটপুট গ্রাফ। আমরা শুরু করি আমাদের সার্কিট দিয়ে। সার্কিটটা দেখতে এরকম হবে। এখানে একটা ওকে, সো এগুলো হচ্ছে আমার গিভেন ইনফরমেশনস। এটা হচ্ছে আমার সার্কিটটা, এন্ড আমাকে কাজ করতে হবে যে গ্রাফের উপরে। গ্রাফটার শুরু অংশটুকুতে আমার থাকবে 0, কিছু দূর যাওয়ার পরে চলে আসবে 5, দেন again 0। সেটা হচ্ছে আমার গ্রাফ। এখন আমাকে বলা হয়েছে এটার আউটপুট গ্রাফটাকে বের করতে। আমি যদি সেম আগের মতো এখানটাতে রিজনে ডিভাইড করে দিই, এটা হচ্ছে রিজন নাম্বার 1, এটা রিজন নাম্বার 2, তাহলে সেই হিসেব করলে এই টাইমটাকে আমি বলতে পারি T1 টাইম, আমি বলতে পারি T2 টাইম, তাহলে এখানে হচ্ছে T1 টাইম, এটুকু হচ্ছে T2 টাইম। আর এইটুকু হচ্ছে আমার সিগন্যালের ডিউরেশন, ক্যাপিটাল টি। এই ভ্যালুটা হচ্ছে আমার 0। সো এইভাবে হচ্ছে আমার বাকি এখন অ্যানালাইসিসটা করতে হবে।
সো এখানে সেম মসফেটের মতো আমাদের রিজন ধরে ধরে কাজ করতে হবে। আমি এখানে যদি রিজন 1 চিন্তা করি, রিজন 1 এর ক্ষেত্রে আমার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। আর রিজন 2 এর ক্ষেত্রে ভোল্টেজটা হচ্ছে এখানে মেনশন করি নাই, এটা হচ্ছে 5 ভোল্ট হবে। ওকে, তাহলে ফার্স্টে শুরু করি রিজন 1 এর জন্য। সো রিজন নাম্বার 1, সো রিজন 1 এর লেন্থ হচ্ছে 0 থেকে শুরু করে t1 টাইম পর্যন্ত। আমি শুরু করব, টাইম হচ্ছে 0, রিজন নাম্বার 1, টাইম শুরু হবে 0 থেকে শুরু করে t1 টাইম পর্যন্ত। রিজন 1 এর যে টাইমটুকু, এই টাইমটুকুতে আমার ইনপুট ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে ইনপুট ভোল্টেজটা যদি 0 হয়, যদি সার্কিটটাকে নিচের দিকে নিয়ে আসি কত করে, তাহলে 0 হওয়া মানে হচ্ছে বেসিক্যালি এটা গ্রাউন্ড হয়ে যাওয়া। তাহলে এটা যদি গ্রাউন্ড হয়ে যায়, তাহলে বেজে যদি কোনো কারেন্ট ফ্লো না করে, কারেন্ট ফ্লো না করলে সেটা আমার কি হবে, সার্কিটে হচ্ছে সুইচটা অফ হয়ে যাবে। তাহলে সুইচ যদি অফ হয়ে যায়, এখানে অবভিয়াস যে আমার আউটপুট ভোল্টেজটা চেঞ্জ হবে। তো এখন ওইটা আউটপুট ভোল্টেজটা কি হবে সুইচ অফ হলে, সেটা আমরা এখন দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে বেস ভোল্টেজ এটা হয়ে যাচ্ছে 0, আমাদের যে এমিটার ভোল্টেজ এটা হয়ে যাচ্ছে 0। আমি যদি একটু অ্যানোটেট করে নিই, এটা হচ্ছে আমার এমিটার, কালেক্টর, বেস, এটা একটা এনপিএন বিজিটে। এন্ড কালেক্টর ভোল্টেজটা সরি কি হবে সেটা এখন আমরা দেখব। সো কালেক্টর যে ভোল্টেজ সেটা কিন্তু রাইট নাও আমার আননোন, তাহলে সেটা আমরা এখন বের করি। যেহেতু বেস ভোল্টেজ আর এমিটার ভোল্টেজ দুইটাই আমার 0, তাহলে আমার বি বি ই এটা হচ্ছে 0 মাইনাস 0 হুইচ ইজ অলসো 0, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমার রিভার্স বায়াসড। এখন এটা যদি রিভার্স বায়াসড হয়ে যায়, তার মানে বিজিটিটা অপারেট করতেছে ইন কাট অফ। সো কাট অফ রিজনে যদি হয়, এবার ভিসিটা বের করবো। কাট অফ রিজনে হওয়া মানে হচ্ছে সবগুলো কারেন্টের ভ্যালু 0 হওয়া। তাহলে ভিসি যেটা হবে ভিসিসি মাইনাস 2 আইসি, যেহেতু কাট অফে কাজ করতেছে, তাহলে আমার এখানে যে আইসি যেটা থাকবে আইসিটা হয়ে যাবে 0। তাহলে আমার ভিসি সেটা হয়ে যাচ্ছে ভিসিসি, আর যেটাই আমার ভিসি সেটাই আমার হচ্ছে ভি আউট। তাহলে আমার ভি আউট বলি, ভিসি বলি, এগুলো সবগুলোর ভ্যালু হচ্ছে ভিসিসি, হুইচ ইজ আইসি 0 হচ্ছে কিভাবে? আইসিটা যে কাট অফ রিজনে কাজ করতেছে না, সো কাট অফে কাজ করলে কোনো কারেন্ট ফ্লো করবে না পুরো বিজিটি দিয়ে। একটা সুইচ যদি অফ হয়ে যায় তখন সবগুলো টার্মিনালে কারেন্ট 0 হয়ে যাবে। সেখানে বিজিটিটা এখন সুইচ হিসেবে কাজ করতেছে, তো সুইচ হিসেবে যেহেতু কাজ করতেছে, আমার আলটিমেটলি কাট অফ রিজন হওয়া মানে হচ্ছে সবগুলো কারেন্টের ভ্যালু 0 হয়ে যাওয়া, তার মানে বিজিটিটা অফ। যেহেতু আমার এমিটার বেস জাংশন সেটা আমার যেহেতু রিভার্স বাস্ট হয়ে গেছে, এই যে আমার যে ইভিজে এটা যেহেতু রিভার্স বাস্ট হয়ে গেছে, সো বাকিটা এখন আমার কি থাকলো না থাকলো কিছু যায় আসে না, ওটা চেক করার কোনো প্রয়োজন নেই। আর এটা কাট অফ হয়ে যাওয়া মানে হচ্ছে আমার আইবি, আইসি, আইই তিনটাই 0 হবে। এবার
রিজন 2 নিয়ে চিন্তা করব। আমার যে রিজন নাম্বার 2, যেটা শুরু হচ্ছে T1 টাইম থেকে শুরু করে T2 টাইম পর্যন্ত, এই সময়টাতে আমার VI হচ্ছে 5 ভোল্ট। যে গ্রাফ থেকে আমরা দেখতেছি এটা হচ্ছে 5 ভোল্ট। এটা যদি 5 ভোল্ট হয়ে যায়, তাহলে আগে যেটা গ্রাউন্ডে ছিল এখন সেটা গ্রাউন্ডে থাকবে না, এখন চলে আসবে 5 ভোল্ট। সো ভি যেটা আগে ছিল 0, সেটা এখন আননোন। কারণ 5 অ্যাপ্লাই করলাম, 5 থেকে পুরোটা 5ই তো যাবে না, 5 থেকে কিছু ড্রপ যে ভিভিতে যাবে। ভিইটা হচ্ছে আমার এখন 0, ভিসিটা হচ্ছে আমার আননোন। এখন যেহেতু সার্কিটটা আমি জানি যেটা আমার একটা সুইচিং এর সার্কিট, তো সুইচিং সার্কিট নরমালি আমার সবসময় কাজ করে কিসে? মসফেটের ক্ষেত্রে সে সুইচিং করতো লিনিয়ার রিজনে, আর বিজিটির ক্ষেত্রে সে সুইচিং করে স্যাচুরেশন রিজনে। সো আমরা এবার ম্যাথটাকে ইন্টেনশনালি স্যাচুরেশন ধরে করব, যাতে করে আমাদের স্টেপস কম লাগে। আমরা লাস্ট ক্লাসে দেখছি কি করে অ্যাক্টিভ ধরে করা যায়, আজকে আমরা দেখবো কি করে স্যাচুরেশন ধরে করা যায়। আমি যখন এটাকে স্যাচুরেশন ধরবো, যে মোমেন্টে স্যাচুরেশন বলে ফেলবো, তখন আমার আলফা অর বেটা এগুলো আর ইউজ করা যাবে না। ঠিক আছে, স্যাচুরেশন বলা মানে হচ্ছে আলফা বেটা ইউজ করা যাবে না। এবং স্যাচুরেশনের ক্ষেত্রে কিছু রুল ছিল। স্যাচুরেশনের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া ছিল, সেটা হচ্ছে VCE, এটার ভ্যালু অ্যাট স্যাচুরেশন, এটা আমার ফিক্সড ছিল, এন্ড সেটা ছিল 0.2 ভোল্ট। সো এটা গেল। আর স্যাচুরেশন রিজিয়ন ধরে যদি ম্যাথ করতে হয়, তাহলে আমি যদি সেটাকে জাস্টিফাই করতে চাই, তাহলে জাস্টিফাই এর ক্ষেত্রে রুল হচ্ছে স্যাচুরেশন ধরে যদি জাস্টিফাই করতে হয়, তাহলে রুল হচ্ছে আমার ফার্স্টে বের করতে হবে বেটা ফোর্স। সো বেটা ফোর্স হচ্ছে আইসি ওভার আই, দুটোই হইতে হবে অ্যাট স্যাচুরেশন রিজিয়ন। আর বেটার ফর্মুলা তো আমরা জানি, সেটা ছিল কি আইসি ওভার আইবি। এটা নর্মাল রিজিয়নের বা অ্যাক্টিভ রিজিয়নের বেটা। শুধু বেটা যখন থাকবে সেটা হচ্ছে আমার মেন করবে অ্যাক্টিভ রিজিয়ন, আর যখন বেটা নিচে এফ লেখা থাকবে বেটা ফোর্স, তার মানে হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। সো জাস্টিফিকেশনের ক্ষেত্রে রুল হচ্ছে আমার যে বেটা ফোর্স, এটা সব সময় বেটা থেকে ছোট হবে। So এটা হচ্ছে রুল, বেটা ফোর্সের ভ্যালুটা সবসময় বেটা থেকে ছোট হবে। আর বেটা ফোর্সের ফর্মুলাটা পাশে দেওয়া আছে, বেটা ফর্মুলাটা পাশে দেওয়া আছে। তাহলে আমরা এখন যেটা করবো, আমরা যদি এখন স্যাচুরেশন ধরে ম্যাথটা করবো, তাহলে এবার আমরা আমাদের মতো করে কেবিএলটা অ্যাপ্লাই করবো। সো কেবিএলটা যে অ্যাপ্লাই করবো, কেবিএলটা যে ভেতরে লুপে অ্যাপ্লাই করবো, এন্ড আমরা জানি যে এটার ভেতরে এই জায়গাটাতে একটা ভোল্টেজ ড্রপ থাকে যার নাম হচ্ছে VBE। সো আমি যদি এখানে একটা কেবিএল অ্যাপ্লাই করি,
লিখি ভ্যালু হচ্ছে 5 minus 20 IB minus BB equal to 0. So 5 minus 20 IB আসছে আর minus BB এটা হচ্ছে ভ্যালু হচ্ছে 0. সো এখান থেকে আমরা যদি এটাকে সলভ করি এখান থেকে IB এর ভ্যালু বের করতে পারবো, সেটা হয়ে যাবে 0.15 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, সো এখন আমরা আগের বার যখন ম্যাথ করতাম তখন আমরা যেটা করতাম আমরা আইসি ইকুয়াল টু বেটা আইবি লিখতাম। এখন কিন্তু আলফা বেটা কোনো কিছু ইউজ করা যাবে না। সো এটাকে রেড কালার করে দিই। সো এখানে আলফা বেটা ইউজ করা যাবে না। সো আলফা বেটা যদি ইউজ না করা যায় আমাদের একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা কি ছিল যে এখানে আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, ওই ফর্মুলাটা শুধু ইউজ করা যাবে, আর কোনো কিছু করা যাবে না। এখন স্যাচুরেশন আমার একটা ক্রাইটেরিয়া ছিল, ক্রাইটেরিয়াটা কি সেটা হচ্ছে স্যাচুরেশন হলে ভিসি এর ভ্যালুটা হতো 0.2। ওকে, তাহলে ভিসি এর ভ্যালু যদি 0.2 হয় আমার ভিসি যে ভোল্টেজটা সেটা হচ্ছে এখানটাতে থাকে, এই যে কালেক্টর আর এমিটারের মাঝে ভিসি। তাহলে এই ভ্যালুটা যদি আমি জানি 0.2 এন্ড ভি এর ভ্যালুটা হচ্ছে 0, ভি এর ভ্যালুটা হচ্ছে 0, ওকে। তাহলে আইসি যেটা থাকে, আইসিটাকে আমরা আগে বেটা আইবি দিয়ে বের করতে পারতাম, এখন কিন্তু সেটা বের করতে পারবো না। আইসির যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে হায়ার পটেনশিয়াল দ্যাট ইজ ভিসিসি মাইনাস লোয়ার পটেনশিয়াল দ্যাট ইজ ভিসি ডিভাইডেড বাই 2। ওকে, এখন ভিসি ই যেহেতু আমার 0.2 হবে স্যাচুরেশন টাইমটাতে, এটা ফিক্সড ভ্যালু, এন্ড ভিই হয়ে যাচ্ছে আমার 0, তাহলে যেটাই আমার ভিসিই ভিসি মাইনাস ভিই এটার ভ্যালু হচ্ছে 0.2, তাহলে ভিই যেহেতু আমার 0 তাহলে যেটাই আমার ভিসি সেটাই হয়ে যাচ্ছে আমার 0.2। তাহলে এখান থেকে আমি আইসি ভ্যালুটা বের করতে পারবো। ভিসিসি হচ্ছে 5, ভিসি হচ্ছে 0.2, এখানে হচ্ছে ডিভাইড বাই 2, অ্যান্সার আসবে 2.4 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এবার আইবি জানি, আইসি জানি, এখান থেকে আমি সরাসরি আইইটা বের করতে পারবো। সো দেখেন একটা দিকে প্রবলেম আসলেও আরেক দিকে আবার ঠিক এটার একটা প্রপার সলিউশন চলে আসছে, সেটা হচ্ছে স্যাচুরেশনের সময়টাতে সবসময় ভিসির ভ্যালুটা আমাদের জানা থাকে। সো এই জন্য আমরা খুব ইজিলি আইসিটা ক্যালকুলেট করে ফেলতে পারি বেটার হেল্প ছাড়া। তাহলে এবার যেটা বের করতে হবে আমাদের আইইটা আপাতত আমরা অফ রাখি, এটা আমাদের এখন দেখার প্রয়োজন নেই। আমাদের জাস্ট এখন দরকার হচ্ছে এই যে আইসি আর আইবি। তাহলে বেটা ফোর্স আমাদেরকে যদি ক্যালকুলেট করতে হয় এটা ফোর্স যদি ক্যালকুলেট করতে হয় সেটা হবে আইসি ওভার আইবি। আইসি হচ্ছে 2.4। জি বলেন।
এটা ফোর্স ক্যালকুলেট করার প্রয়োজনটা কি? বিকজ আমাদের তো জাস্ট ভিসিটা দরকার, যেটাই আমাদের ভি আউট। হ্যাঁ, বাট আমাদের তো ভিসিটা আমরা স্যাচুরেশন যখন ধরে নিয়েছি, এটার ভ্যালু তো ফিক্সড। এখন এটা যে আসলে স্যাচুরেশনে কাজ করতেছে, এটা তো আমাদের জাস্টিফাই করতে হবে না। আমরা যখন অ্যাক্টিভে কাজ করছি, আমরা তখন ভিসিবি দিয়ে জাস্টিফিকেশন করতাম যে আসলে সে অ্যাক্টিভে কাজ করতেছে। তা আমরা যখন ধরে নিছি সে স্যাচুরেশনে, তো আমাদের তো জাস্টিফাই করতে হবে, তাই না? জাস্টিফাই করে যদি দেখি যে হ্যাঁ স্যাচুরেশনে কাজ করতেছে, তখন আমার ভিসি বা ভি আউট বের করাটা হচ্ছে অবজেক্টিভ। বাট আগে তো আমাকে বের করতে হবে যে আসলে যে সে অরিজিনে কাজ করতেছে। আচ্ছা, যদি এটা স্যাচুরেশনের কাজ না করে তাহলে কি হবে? তখন লিনিয়ার ধরে, সরি অ্যাক্টিভ ধরে করতে হবে আরেকবার। অ্যাক্টিভে তো এটা সুইচিং হয়। হয় না, তো ওই ধরনের কেস আসলে হওয়াটা সম্ভব না। আমি যখনই সুইচিং সার্কিট বানাবো, আমি ইন্টেনশনালি ওইটা যাতে আমার স্যাচুরেশনে কাজ করে সেভাবে করে ওটাকে বানাবো। এই জন্য আমরা কিন্তু এখানে ইন্টেনশনালি স্যাচুরেশন ধরে ম্যাথটা করতেছি। আমি যদি এই ম্যাথটা অ্যাক্টিভ ধরে করতাম, আমি দেখতাম অ্যান্সার ভুল হতো। সো আমি যাতে আরেকবার না করা লাগে, এই জন্য আমি শুরু থেকেই এটাকে স্যাচুরেশন ধরে করতেছি। মসফেটের ক্ষেত্রে যেমন বলছিলাম যে মসফেটের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের সুইচিং হয় লিনিয়ারে। তো আমি যদি মসফেটের ম্যাথগুলো ওই সুইচিং সার্কিটের ক্ষেত্রে যদি এটাকে এক স্যাচুরেশন রিজন না ধরে ডিরেক্টলি লিনিয়ার ধরে করি, তাহলে আমার জন্য স্টেপ কম লাগবে, তাহলে ম্যাথটাকে দুইবার করতে হবে। এটার ক্ষেত্রে সেম, আমি যদি এখানে সুইচিং রিজনটাকে ধরে ম্যাথটা না করি, আমাকে ম্যাথটা আরেকবার করতে হবে। সো আরেকবার করার থেকে আমরা এটা এমন ভাবে করতেছি যাতে করে এক শর্টে কারেক্ট হয়ে যায়। বুঝা গেছে? সো বেটা ফোর্স আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 11.6। তাহলে এটা অবভিয়াসলি 80 থেকে ছোট, যেটা হচ্ছে আমার বেটা ভ্যালু গিভেন সেটা থেকে। তাহলে এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে যে সে আসলে স্যাচুরেশনে কাজ করতেছে। সো যেহেতু আমি ধরলাম স্যাচুরেশন এবং পেলামও স্যাচুরেশন, তার মানে আমার যতগুলো ক্যালকুলেশন এখানে করলাম সবগুলো ক্যালকুলেশন হচ্ছে রাইট। তাহলে ভিসির ভ্যালু যেটা আমি 0.2 পেলাম, ভিসি আর ভি আউট তো আমার একই নোড, তাহলে এটাই হচ্ছে আমার ভি আউট। তাহলে এবার দুইটা জিনিস আমাদের দরকার ছিল, সেই দুইটা জিনিস আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে আমার যখন রিজন নাম্বার 1, তখন ভি আউট হয়ে যাচ্ছে আমার 5 ভোল্ট। আর যখন রিজন নাম্বার 2, তখন ভি আউট হয়ে যাচ্ছে আমার 0.2। তাহলে এটাকে এখন জাস্ট গ্রাফে বসাই দিব। রিজন নাম্বার 1 এ ভি আউট হচ্ছে 5 ভোল্ট। রিজন 1 এ ভি আউট হচ্ছে 5 ভোল্ট। আর রিজন নাম্বার 2 তে ভি আউটটা হচ্ছে 0.2। ভুল হয়েছে, এটা এই পর্যন্ত আসবে, একটা নিচে নামাই। স্যার রিজিয়ন ওয়ানে তো ভিসি ইজ ইকুয়ালস টু ভি আউট ছিল না? দুইটার ক্ষেত্রে ভিসি ইকুয়াল টু ভি আউট, আচ্ছা স্যার। তাই না? কারণ ভিসি আর ভি নট তো দেখেন একই নোটে তো। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এটা 5 থেকে শুরু করবে, 5 থেকে শুরু করে এই পর্যন্ত আসবে, এসে এই পর্যন্ত চলবে, দেন আবার এটা 5 এ চলে যাবে। তাহলে যদি নোটেশন গুলো আমি এখানে লিখি, এটা হচ্ছে আমার 5 ভোল্ট, এটা হচ্ছে 0.2 ভোল্ট। বোঝা গেছে?
সো এটা হচ্ছে আমাদের সুইচিং এর একটা ম্যাথ। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তাহলে এবার এখানে যদি আমরা একটু দেখি যে আমরা যেটা করলাম, আমরা সাপ্লাই দিছি হচ্ছে আউটপুটে, এখানে লজিক 1 মানে হচ্ছে 5 ভোল্ট আর লজিক 0 মানে হচ্ছে 0.2 ভোল্ট। আর ইনপুটের ক্ষেত্রে আমরা সাপ্লাই দিছি 1 0 মানে হচ্ছে কমপ্লিটলি 0 ভোল্ট, 1 মানে হচ্ছে 5 ভোল্ট। ওকে, তাহলে এখানে আমার 0 বলতে আসলে যে কমপ্লিটলি 0 ব্যাপারটা তা না, এটা হচ্ছে লজিক 0, তার মানে একটা স্টেট কে রিপ্রেজেন্ট করে। স্টেট যে কোনো কিছু হতে পারে। এটা গেল আমাদের একটা ম্যাথ। এবার সুইচিং এর আরেকটা ম্যাথ আমরা একটু দেখবো। স্যার লাস্ট ক্লাসে যে ম্যাথ করেছিলেন বেনিফিট, ওটা যদি আমি স্যাচুরেশন ধরে করে তাহলে সেম কি আমার বেটা ফ্রিকোয়েন্সি দিয়ে বেটা আমাকে ফোর্স ওটা বের করতে হবে, জাস্টিফাই করতে স্যাচুরেশন বেটা ধরে করলে এটা হচ্ছে রুল, এটা দিয়ে জাস্টিফাই করতে হবে। এটাতে জাস্টিফাই করতে হবে, রাইট? এটা হচ্ছে স্যাচুরেশন ধরে করলে পলিসিটা, আর অ্যাক্টিভ ধরে করলে তো যে বিসিবি দিয়ে জাস্টিফাই করতে হবে। So problem number 2. আবার পিসিসি আসবে, দেন আরসি, একটা এলইডি আসবে, হচ্ছে আমার ভিআই, হচ্ছে 5 ভোল্ট, 2K, এটা আমার একটা এলইডি লাইট, আর এটার বেটা হচ্ছে 100, 20K। সেক্ষেত্রে আমার যে ভি কাই হচ্ছে 1.2 ভোল্ট। সো এটাকে আমরা বলি ডায়োড কাট ইন ভোল্টেজ। মসফেটের সময় এটা দেখাইছিলাম, সেম ম্যাথ। সো এখানে দুইটা কোশ্চেন বলে দাও। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যদি আমার ভিআই যদি 5 ভোল্ট হয় তাহলে আইডির ভ্যালুটা কি হবে? আইডি হচ্ছে ডায়োডটা দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে তার ভ্যালুটা কি হবে? এন্ড কোশ্চেন নাম্বার 2 হচ্ছে determine RC such that ID equal to 3 milliampere. সো এখানে আরসিটা আমি দিয়ে দিই, এটা হচ্ছে আমার আরসি, এটা আমার এলবি। তাহলে একটা হচ্ছে যদি ভিআই 5 ভোল্ট হয় তাহলে আইডিটা কত হবে, আর একটা হচ্ছে ডিটারমাইন আরসি সাচ দ্যাট আইডি ইকুয়াল টু 3 মিলিঅ্যাম্পিয়ার। সো এটার কোশ্চেন 1টা আমি দেখাই দিই, 2টা আপনারা নিজেরা করে নেবেন বাসায়।
কোশ্চেন 2 এর ক্ষেত্রে তাহলে আইডি আর আইসি কি সেম না? আইডি আর আইসি দুইটার ক্ষেত্রে সেম, হ্যাঁ দুইটার ক্ষেত্রে সেম হবে, কারণ আমার আইডি তো যেটা সেটাই হচ্ছে আসলে আইসি জি স্যার, ওই সিরিজে সেম কারেন্ট যাচ্ছে। সিরিজে, রাইট রাইট সেম কারেন্ট, হ্যাঁ এটা হচ্ছে আইডি, দুইটার ক্ষেত্রে সেম কারেন্ট হবে। তাহলে এই ম্যাথটা যদি আমরা করি, এই ম্যাথটাতে আমরা সার্কিটটাকে একটা কপি করে নিয়ে আসি। তো বলা আছে ভিআইটা হতে হবে 5 ভোল্ট। তাহলে ভিআইটাকে যদি 5 ভোল্ট বানাইতে হয়, আর কিছু এখানে দরকার নেই। তাহলে বলতে চাইছে আইডিটা কত হবে। সো এখানে যখন ম্যাথটা করবো, এই ম্যাথের ক্ষেত্রে আমরা সেম ধরে নিব যেটা স্যাচুরেশন কাজ করবে। তো স্যাচুরেশনে কাজ করলে আলফাবেট ইউজ করা যাবে না, আগেই বলে আসছি। তাহলে আমি অ্যাজিউম করব স্যাচুরেশন, স্যাচুরেশন অ্যাজিউম করে আমি যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমার এখানে একটা ভোল্টেজ থাকবে। সার্কিটটাকে যদি অ্যানোটেট না করেন পরে নিজে কেভিএল করতে গেলে ভুল হবে, ঠিক আছে। এখানে একটা ভোল্টেজ থাকবে যার নাম হচ্ছে ভিসি, আর যেহেতু কারেন্ট গুলোকে যদি অ্যানোটেট করি, আমার এখান দিয়ে আসবে আইসি কারেন্ট, এখান দিয়ে যাবে আইবি কারেন্ট, এখান দিয়ে আসবে আইই কারেন্ট, সেটার একটা ডায়োড, এন্ড এই ডায়োডটাকে অন করলে এটা আমাকে দিবে 1.2 ভোল্ট। তাহলে 1.2, এবার আমি যদি কেভিএলটা অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে 5 minus 20 IB minus BB equal to 0। এখান থেকে আইবিটা পাবো 0.215 মিলি অ্যাম্পিয়ার। সেম এখানে যেহেতু আমরা আইসি এর ক্ষেত্রে রুল অ্যাপ্লাই করতে পারবো না, ওই যে একটা যে ফর্মুলা যেটা ছিল যে আমার বেটা আইভি, সেটা তো করা যাবে না। তাহলে আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে। সো আইসি যখন ক্যালকুলেট করবো, আইসি ক্যালকুলেশনের সময় আমাকে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমার হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল। আমি যখন আইসি ফর্মুলাটাকে লিখবো, এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল। এখানে হায়ার পটেনশিয়ালে কি আছে, ভিসিসি আছে। লোয়ার পটেনশিয়ালে কি আছে, 1.2 আর WC দুইটা প্লাস 5 মাইনাস, মানে বলতেছে আইসি এর জন্য আমরা 5 মাইনাস আইসি ইনটু 2 মাইনাস 1.2 মাইনাস বিসি করব না, ডিভাইডেড বাই সো লোয়ার পটেনশিয়ালটা আমরা সেম যেটা বলছি যে এখানে যে 1.2 এটা কিন্তু আমার এলিমেন্টের অ্যাক্রোসের ভোল্টেজ, ঠিক আছে। আমার লাগবে নোড ভোল্টেজ, তাহলে এই নোডের ভোল্টেজ তো 5, আর এই নোডের ভোল্টেজ কিন্তু 1.2 না, এটা হচ্ছে এই নোড আর গ্রাউন্ডের মাঝখানে যারা যারা। তাহলে এই নোড আর গ্রাউন্ডের মাঝখানে কে কে আছে, 1.2 আছে প্লাস বিসি আছে। এটার জন্য আসবে 1.2 প্লাস বিসি ডিভাইডেড বাই 2। হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালটা এখানে বাদ দিতে হবে। আবার যেহেতু আমরা স্যাচুরেশন বলে আসছি, তো স্যাচুরেশন বলে ফেললে আমার ভিসিটা হবে, স্যাচুরেশন এটা হয় 0.2।
VCE আসবে or just VC আসবে? ভিসিই আসবে, কেন? ভিসিই আসবে। এর রিজন হচ্ছে কারণ আমার এমিটার ভোল্টেজটা এখানটাতে জিরো, বা যদি এমিটার ভোল্টেজ জিরো না হয় তখন কিন্তু স্যার তাহলে আমরা যে মসফেট এর ক্ষেত্রে আপনাকে বলছিলাম যে লাইক দুইটা নোড যদি ধরি আমরা তো এখানে আইডিএস নিয়ে কাজ করতাম, তো সেম কারেন্ট আমরা ধরতাম ফ্লো হচ্ছে, এটা হচ্ছে ইয়া দিয়ে যাচ্ছে, সোর্স দিয়ে যেত, সোর্স দিয়ে যাচ্ছে, ওইটাই হচ্ছে ইয়া ড্রেন দিয়ে যাচ্ছে। ড্রেন দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এখানে তো আইডির আই সেম না, তো আমি তো এখানে না না, আইসি আর আই সেম না। হ্যাঁ আইসি আর আই সেম না, তাহলে আমি কিভাবে একেবারে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজটা নিচ্ছি আইডির জন্য? ও, এটা তো নোডের IC ভোল্টেজ, এটা তো ম্যাটার করে না যে আমার দুইটা কি সিরিজ কারেন্ট না ডিফারেন্ট কারেন্ট, এটা কোনো কিছু ম্যাটার করে না। আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এই যে আইসি কারেন্টটা আরসি রেজিস্টর দিয়ে ফ্লো করতেছে, তাহলে এই রেজিস্টরের এক পাশে ভোল্টেজ কত, সেটা হচ্ছে 5, আরেক পাশে ভোল্টেজ কত, বোঝা গেছে? তাহলে এই নোডের ভোল্টেজ কই থেকে পাবো, এখান থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত, তাহলে এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত কারা কারা আছে, যে 1.2 আছে, ভিসি আছে। ঠিক আছে, যদি আমার এখানে এরকম থাকতো, আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট অফ ইন্টারেস্ট, এই রেজিস্টরটা। ঠিক আছে, তাহলে রুল হচ্ছে এই রেজিস্টরের এইখানটাতে থাকবে আমার হায়ার পটেনশিয়াল, আর এখানটাতে হচ্ছে লোয়ার পটেনশিয়াল। এখন এটার নিচে যে বক্সগুলো আমরা দেখতেছি, এগুলো এলিমেন্টের অ্যাক্রসের ভোল্টেজ। তো এখানে যে কয়টা থাকবে সবগুলোকে সাম করতে হবে গ্রাউন্ড পর্যন্ত। ঠিক আছে, মানে গ্রাউন্ড পর্যন্ত যা যা থাকবে সবই নিতেছি। সবগুলোকে রাইট। কোন নোডের ভোল্টেজ, আপনার নোড ভোল্টেজ সবসময় আমরা মেজার করে আসছি কি থেকে, গ্রাউন্ডের রেসপেক্টে না। তার মানে স্যার মনে করেন যদি আর ইও থাকতো নিচে, তাহলে ওইটার সাপেক্ষেও যা কারেন্ট পাইতাম সবকিছু একসাথে করে সবগুলো কারেন্টের যোগ সাথে করতাম। আর গুণ করে তারপর যোগ করতাম ভোল্টেজ। এক্স্যাক্টলি। আচ্ছা স্যার। যদি নিচে আমাদের একটা আড়ি থাকতো, তখন আড়ির একটা ওজে থাকতো আমার যা, সেটাও ওখানে অ্যাড করতে হতো। ঠিক আছে, জি স্যার। So, আমি একটা এক্সাম্পল দেখাই এখানে, জাস্ট আপনাদের দেখানোর খাতির একটা দেখাই। ঠিক আছে, So, এখানটাতে জাস্ট জিনিসটা বোঝানোর জন্য দেখাচ্ছে, যদি এরকম ম্যাথ আসে সেক্ষেত্রে যাতে অ্যান্সার করতে পারি। সো এইখানের ভোল্টেজটা আমার হচ্ছে 1.2, এর পরের যে কনজাম্পশনটা সেটা হচ্ছে ভিসিই। আমি ধরলাম নিচে একটা আছে যেটা হচ্ছে আইইআর, তার নিচে গ্রাউন্ড। এখন খুব ভালো করে খেয়াল করেন, এইখানের যে ভোল্টেজ, এই নোডের নাম কিন্তু ভিসি, এই নোডের নাম কিন্তু ভিই, এই জন্য কিন্তু মাঝখানে একটা ভিসিই আসছে। আমাদের যে সার্কিটটা আমরা সলভ করতেছি, ওই সার্কিটে ভিইর ভ্যালু কত, 0, তাই না? এই জন্য নিচের ব্লকটা কিন্তু আমাদের এই কনসিডারেশন এখন নাই। বুঝা গেছে? নিচের যে ব্লকটা সেটা আমাদের কনসিডারেশন। ওইটা জিরো বলে ওইটার পার্টটা শুধু ভিসি হয়েছে, জিরো না হ্যাঁ। থাকলে ভিসি প্লাস আরো সামথিং ওগুলো হইতো। এই পার্টটা না থাকার কারণে শুধুমাত্র আমার ভিসি হয়েছে, কারণ ভিটা তো 0, তাহলে ভিসিই যা সেটাই আমার ভিসি। ইয়েস স্যার। ঠিক আছে, সেম আমি যদি আবার ওই আগের কমন এক্সাম্পলটাতে আপনাদেরকে যেটা বারবার দিয়ে আসছি এই পর্যন্ত, ধরুন আপনার বাসা থেকে 100 টাকা নিয়ে বের হলেন, আপনার ফার্স্ট টাইম আপনার কাছ থেকে 20 টাকা নিয়ে ফেলবেন, তাহলে রাইট নাও আপনার কাছে কয় টাকা আছে? 80 টাকা। সো এই 80টা কি আপনার নোডের ভোল্টেজ নাকি আপনার এলিমেন্টের একটা জোড়া? আরেক ফ্রেন্ড নিল 30 টাকা, তাহলে এখন আপনার কাছে কয় টাকা আছে? 50 টাকা। আরেক ফ্রেন্ড আপনার কাছ থেকে 10 টাকা নিল, এখন আপনার কাছে কয় টাকা আছে? 40 টাকা।
আরেক ফ্রেন্ড আপনার কাছ থেকে 5 টাকা নিল, এখন আপনার কাছে কয় টাকা আছে? 35 টাকা। তো প্রবলেমটা হচ্ছে যে লাইক ওই যে টি মডেল দেখিয়েছিলাম না, তো আমি লাইক মাথায় টি এনপিএন এর জন্য যে টি মডেলটা, হ্যাঁ, তো আমার মাথায় কাজ করতেছে যে সি এখান দিয়ে আসতেছে, আই দিয়ে দিক দিয়ে আসতেছে, ওটা পুরো কানেক্ট হয়ে আই দিয়ে যাচ্ছে। তো আমরা কিভাবে আইসির জন্য পুরো আইসি থেকে নিয়ে একেবারে আই এর গ্রাউন্ড পর্যন্ত যাচ্ছি, লাইক পুরাটা ভোল্টেজ দিচ্ছি, ওটা আমার কাছে এই জন্য কনফিউজিং। আচ্ছা, এটার সাথে আইসি হোক বা আই হোক, এটার সাথে কারেন্টের কোনো সম্পর্ক নাই। আমার জাস্ট এই যে রেজিস্ট্যান্স, তার ভেতর দিয়ে যে ফ্লো হচ্ছে আইসি কারেন্ট। তাহলে এই রেজিস্ট্যান্সের এক মাথার ভোল্টেজ হচ্ছে 5, আরেক মাথার ভোল্টেজ কি? আইসি আমি এখান থেকে যদি মাল্টিমিটারের একটা প্রোব ধরি আর একটা প্রোব যদি গ্রাউন্ডে ধরি, তাহলে এই মাঝখানে যারা যারা আছে সবাই অ্যাড হবে। সেটা থাকুক সিরিজে, থাকুক প্যারালালে, যা খুশি থাকুক। বোঝা গেছে? মেনলি স্যার ওই লোড ভোল্টেজটা বের করতে গিয়ে আমাদের যা যা আসতেছে সবই যা count যা করতেছে। আসতেছে, আমি চাইলে এখান থেকে এ গ্রাউন্ড ধরতে পারি, আবার চাইলে এখান থেকে এই গ্রাউন্ড ধরতে পারি, একই কথা। আচ্ছা, বুঝতে পারছি। আবার চাইলে এখান থেকে এই গ্রাউন্ড ধরতে পারি। তো এখান থেকে এই গ্রাউন্ড ধরলে তো আমার আলটিমেটলি ওই জানতেই হবে যে আমার এখানে ইয়াটা কত, আইসিটা কত, তাহলে তো বের করতে পারবো না। বোঝা গেছে? গ্রাউন্ড হচ্ছে আমার এখানে রেফারেন্স পয়েন্ট। নোড ভোল্টেজ সবসময় গ্রাউন্ডের রেসপেক্টে মেজার করা হয়। আমার সার্কিটে যেখানে খুশি সেখানে গ্রাউন্ড থাকো, এটা গ্রাউন্ড যদি এখানেও থাকে, তাহলে এইখান থেকে শুরু করে ওই নোডের মাঝখানে যারা যারা আছে সবাই এড হবে। ক্লিয়ার? Yes, sir. সেটাকে সলভ করলে আপনার আসবে 1.8 মিলিঅ্যাম্পিয়ার। সো 1.8 মিলিঅ্যাম্পিয়ার যদি হয়, আমার এই যে আইসি জানি, আইবি জানি, এবার আমি হচ্ছে বেটা ফোর্স বের করতে পারবো। সো বেটা ফোর্স হচ্ছে 1.8 divided by 0.215 in saturation. Answer will be 8.37, which is less than 100. তাহলে সে স্যাচুরেশনে কাজ করতেছে। তাহলে ম্যাথ কারেক্ট। ম্যাথ যদি এখন কারেক্ট হয়, তাহলে আমি এখন যেই আইসির ভ্যালু বের করছি সেটা হচ্ছে আমার আইডি। তাহলে আমার যেটা আইসি সেটাই হচ্ছে আমার আইডি। ঠিক আছে? Yes, sir. এই সেম ম্যাথটা কোশ্চেন নাম্বার 2 যখন আপনাকে বের করতে বলবে, কোশ্চেন নাম্বার 2 তে আমার অলরেডি আইডিটা বলে দেওয়া আছে। সো তখন আমার স্যার নিচে 2 এর জায়গায় আরসি থাকবে, আরসিটা বের হয়ে রাইট, আসবে। এখানে থাকবে আরসি, এটাকে আমি জাস্ট এখানটাতে নিয়ে আসবো, আইসিটাকে নিচে নিয়ে আসবো। দ্যাটস ইট। ওটা পড়লো তাহলে বের হয়ে যাবে। ঠিক আছে? ইয়েস স্যার। সো এটা গেল হচ্ছে আমাদের বিজিটি সুইচিং এর পার্ট। সো আপনাদের নেক্সট থার্ড কুইজ, যেটা থার্ড কুইজ হবে বিজিটি এন্ড মসফেট, দুইটা সুইচিং এর উপর। মসফেট সুইচিং, বিজিটি সুইচিং। স্যার মসফেটের যেরকম জাস্ট জেনারেল ম্যাথস অনেকগুলো সুইচিং ছাড়া করেছিল, তো বিজিটিরও কি ওরকম থাকবে এক্সামে, মানে ফাইনাল এক্সামে নাকি সুইচিং রিলেটেডই থাকবে? সবকিছু থাকবে, মানে ডিসি যেগুলো করাইছে ওরকমই থাকবে। সুইচিং, মসফেটের সুইচিং, মসফেটের ম্যাথ, ডিসির প্লাস হচ্ছে বিজিটির সুইচিং, বিজিটির ডিসি, এটাও থাকবে স্বাভাবিক। এগুলো থাকবে, হ্যাঁ। অর্থাৎ মসফেট যা কিছু পড়াইছে, বিজিটি যা কিছু পড়াবো, সবকিছু থাকবে।
ফাইনালে। বাট কুইজ 3 সিলেবাস হচ্ছে শুধুমাত্র মসফেটের যে সুইচিং দুইটা ম্যাথ ছিল, বিজেপির যে সুইচিং দুইটা ম্যাথ, এই 4টা ম্যাথ এগুলো করলে আপনাদের কুইজের জন্য। কুইজের কোনগুলো কাইন্ডলি একটু আবার রিপিট করবেন? এটা হচ্ছে কুইজ 3 মানে মসফেট আর বিজেপির সুইচিং। মানে আজকের ক্লাস পর্যন্ত নাকি? আজকে ক্লাস পর্যন্ত না, মসফেটের সুইচিং আর আছে। বিজেপির সুইচিং। ও আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পেরেছি। ঠিক আছে। আর স্যার কুইজ 2 তে হচ্ছে বিজিটি ডিসি এইটাই লাস্ট বিজেপি ডিসি লাস্ট ক্লাসে যেটা করাইছে। আচ্ছা কুইজ 2 হচ্ছে বিজেপি ডিসি, কুইজ 3 হচ্ছে মসফেট সুইচিং বিজেপি সুইচিং। সো কুইজ 2 হচ্ছে আপনাদের প্রবাবলি নেক্সট উইকস মানডে কথা বলছেন আপনারা। সো ওয়েডনেসডে না, স্যার, Wednesday। ওয়েডনেসডে। আচ্ছা তাহলে ওয়েডনেসডে। তাহলে কুইজ 2 হচ্ছে ওয়েডনেসডেতে হবে আর কুইজ 3 তাহলে এর পরের উইকে হবে। ওকে স্যার। ঠিক আছে। স্যার জি স্যার। এবার আরেকটা টপিক তো দেখাবো আমি। এটা হচ্ছে মসফেটের গ্রাফিক্যাল মেথড। তো গ্রাফিক্যাল মেথড আসলে কি বোঝায় সেটা আমরা একটু আগে দেখি। সে আপনার দুইটা ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে 2x + 3y = 6, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আর একটা ইকুয়েশন দেওয়া আছে সেটা হচ্ছে 3x + 5y = 7, ইকুয়েশন নাম্বার 2। এখন এই যে দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে সলভ করা যায় আমার এইটার হচ্ছে আমি এটাকে অনেকগুলা নিউমেরিক্যাল অ্যাপ্রোচ সামনে করে আসছি। এটা হচ্ছে কি ছিল, সাবস্টিটিউশন ছিল, এলিমিনেশন ছিল, তারপরে আপনার হচ্ছে এই যে গসিয়ান এলিমিনেশন করতে পারেন, নেম গস এগুলো করতে পারেন, গস জর্ডান মেথড আছে ওটা করতে পারেন, বা হায়ার স্কুলে যেগুলো করে আসছি আমরা ওই মেথডগুলো ইউজ করতে পারি, সাবস্টিটিউশন, এলিমিনেশন। তারপরে ক্রেমার্স রুল শিখে আসছেন এসি কোর্সে, এরকম অনেকগুলা মেথডে এই ম্যাথগুলো সলভ করা যায়। বাট আমরা এখানে যেটা দেখবো আর কি, যে আরেকটা অ্যাপ্রোচ যেটা দিয়ে এটাকে সলভ করা যায়। তাহলে সেই অ্যাপ্রোচটা আসলে কি, ওইটাকে বলে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ। গ্রাফিক্যাল ক্যালকুলেটর দিয়ে করা যাবে না? ক্যালকুলেটর দিয়ে করা যায়, আমি জাস্ট দেখাচ্ছি আর কি আপনাকে। ক্যালকুলেটর দিয়ে তো করা যায়, বাট ক্যালকুলেটর কিভাবে করে? ক্যালকুলেটর তো দেখেন যে ওইভাবেই করে, তাই না? ম্যাথমেটিক্যাল প্রসেস ধরে তো কাজ করে। So, আমি যদি এটাকে গ্রাফিক্যাল অ্যাপ্রোচে সলভ করতে চাই, তাহলে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ করতে গেলে কি আসবে? সেটা হচ্ছে আমার এক্স, হচ্ছে আমার ওয়াই। ফার্স্ট আমি যেটা করবো ইকুয়েশন নাম্বার 1 কে প্লট করবো। আমি ধরলাম যে ইকুয়েশন 1টাকে প্লট করলে ইকুয়েশনটা দেখতে কেমন হবে। এন্ড ইকুয়েশন 2 যেটা আমি ধরলাম সেটাকে প্লট করলে এটা দেখতে কেমন হবে। তাহলে এই যে দুইটা ইকুয়েশনের যে ইন্টারসেকশন পয়েন্ট, ঠিক আছে, দুইটা ইকুয়েশনের যে ইন্টারসেকশন পয়েন্ট, এই ইন্টারসেকশন থেকে আমি কি পাবো? এক্সটা পাবো, এখান থেকে ওয়াইটা পাবো। অর্থাৎ এটাকে সলভ করলে এক্স এর ভ্যালু যা আসবে, ওয়াই এর ভ্যালু যা আসবে, সেটাকে আমি যদি এটাকে গ্রাফ হিসেবে প্লট করি, তাহলে গ্রাফের যে ইন্টারসেকশন পয়েন্ট হবে সেই দুইটা পয়েন্ট হচ্ছে এটার সলিউশনের পয়েন্ট। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে, এবার হচ্ছে মসফেটে এরকম ম্যাথ আমরা দেখে আসছি। এখন কেমন হতো যদি মসফেটের ম্যাথে কেএনটা না দেওয়া থাকতো? কেএন এর ভ্যালু যদি দেওয়া না থাকে, আমরা কিন্তু লিনিয়ার বলি বা স্যাচুরেশন বলি কোনো ফর্মুলাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না।
সো যখন kn এর ভ্যালু দেওয়া না থাকবে তখন আমাদের মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে আইভি গ্রাফ। ঠিক আছে, আমাদের মসফেটের যে আইভি গ্রাফ লাগবে সেটা তখন লাগবে, এটা ছাড়া আমরা ম্যাথ করতে পারবো না। সো এরকম অনেক সময় হতে পারে যে আপনি এমন একটা মসফেট কিনে আনলেন বাজার থেকে যেটার ডেটা শিট আপনার কাছে নাই, হারাই ফেলছে। সো ডেটা শিট যদি হারাই ফেলেন তাহলে এবার কে এন এর ভ্যালু কই থেকে পাবেন? কে এন এর ভ্যালু পাওয়া তো সম্ভব না। আপনি শুধু থ্রেশহোল্ড ভ্যালুটা জানেন বাট কে এন এর ভ্যালুটা জানেন না। তখন যেটা করবেন আপনি হয়তো ল্যাবে মসফেটটাকে নিয়ে যাবেন, নিয়ে যে এই গ্রাফটা জেনারেট করবেন। তার মানে একটা ভিজিএস অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিএস এ মসফেটের আইডিএসটা কি হয় সেটাকে মেজার করবেন। সো আমি লেটস সে ফার্স্টে ভিজিএস 1 অ্যাপ্লাই করলাম। সো আমি ফার্স্টে ভিজিএস 1 অ্যাপ্লাই করলাম, তারপরে অ্যাপ্লাই করে আইডিএসটাকে আস্তে আস্তে বাড়ালাম, বাড়ায় বাড়ায় কারেন্টটাকে মেজার করলাম। তারপরে ভিজিএস 2 অ্যাপ্লাই করলাম, এটাকে বাড়ায় বাড়ায় কারেন্টটাকে মেজার করলাম। এরপর হচ্ছে ভিজিএস 3 অ্যাপ্লাই করলাম, 4 অ্যাপ্লাই করলাম, এইভাবে করে গ্রাফটাকে জেনারেট করলাম। সো গ্রাফটা যখন জেনারেশন হয়ে যাবে এর পরের কাজ হচ্ছে আমার এই গ্রাফটাকে ইউজ করে সার্কিটটাকে সলভ করা। ওকে, এটাকে বলে লোড লাইনের ম্যাথ। সো এখন আমরা দেখবো কি করে লোড লাইন দিয়ে একটা সার্কিটকে সলভ করা যায়। সার্কিটের একটা বেশ ভালো একটা প্যারামিটার দ্যাট ইজ কে অ্যাম্প্লিফিকেশনের যে কারেন্ট গেইনের যে প্যারামিটারটা ছিল, এই প্যারামিটারটা যখন মিসিং থাকবে বা কোশ্চেনে দেওয়া না থাকবে, তার মানে কোশ্চেন যে ভুল ব্যাপারটা তা না। তখন হয়তো দেখবেন পরীক্ষার কোশ্চেন পেপারে কোন একটা জায়গায় গ্রাফ দেওয়া আছে, তখন ওই গ্রাফের হেল্প নিয়ে আমাদেরকে ম্যাথটা করতে হবে। যেটা বললাম যে কেসটা কি হতে পারে, আপনি হয়তো বা ডেটা শিটটা হারাই ফেলছেন, সো কে এন এর ভ্যালু আপনার জানা নাই, তাহলে আপনি যেটা করতে পারেন ওই মসফেটটাকে ল্যাবে নিয়ে যাবেন, ল্যাবে নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ভিজিএস অ্যাপ্লাই করবেন অ্যান্ড ওইটার জন্য ভিডিএসটাকে টিউন করে করে কারেন্টটাকে রেকর্ড করবেন। সো রেকর্ড করে সেটাকে প্লট করলে এরকম একটা গ্রাফ আপনি পাবেন। তো গ্রাফ পেয়ে গেলাম, ভালো কথা। এবার হচ্ছে আমরা এটা ভিজি বের করি। স্টেপগুলো খুব Sir. ভালো করে দেখেন। নামটা কি বললেন? লোড লোড লাইন আমি দেখাবো। So আমি যদি এটার ভিজি বের করতে চাই, এটার ভিজি কি হবে? এই নোড আর গ্রাউন্ডের মাঝখানে, সো এই নোড আর গ্রাউন্ডের মাঝখানে কে আছে? এই যে 20 কে এর যে রেজিস্ট্যান্স সেটার ভোল্টেজ। আমি যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, কারণ মসফেটের গেটে কোনো কারেন্ট ফ্লো হয় না, তাহলে এটা আসবে 20 ওভার 20 প্লাস 30 টাইমস 5। এটা বোঝা যায়? Yes, sir. Yes, sir. এটাকে সলভ করলে আমার আলটিমেটলি ভোল্টেজটা আসে 2K। সো 2K আসলো, আর আমার সোর্স ভোল্টেজ যেটা সোর্স হচ্ছে আমার গ্রাউন্ডে কানেক্টেড, তাহলে আমি এখান থেকে বলতে পারি আমার যে VGS এটা হচ্ছে 2 which is greater than my VT, that is 0.8। তাহলে এটা আমার অন, এটা একটা NMOS, সো এটা অন হয়ে যাবে। তাহলে এবার এটা যদি অন হয়, এবারে যে গ্রাফের যে পার্টটা নিয়ে কথা বলতেছিলাম সেটা আসে। এখানে যে গ্রাফটা দেওয়া, এই গ্রাফের এক্স অ্যাক্সিসে হচ্ছে VDS, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে IDS। এটা খুব ভালো করে বোঝার আছে। এক্স অ্যাক্সিসে হচ্ছে VDS, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে IDS। এখন আমার সার্কিটের এই পাশটাতে VDS আর IDS-টা না, এই পাশে কিছু আছে, Awesome. হ্যাঁ, স্যার। তাহলে আমরা এই পাশটাকে নিয়ে কাজ করব। তো সার্কিটের এই পাশে যদি আপনি একটা KVL অ্যাপ্লাই করেন,
তাহলে যে একবার টপ থেকে শুরু করে গ্রাউন্ড পর্যন্ত একটা কেবিএল যদি অ্যাপ্লাই করি তাহলে কি কি টার্ম আসবে? আমি এটাকে এইভাবে লিখতে পারি যে আমার যে বিডিডি আছে সেটা হচ্ছে আইডিএস টাইমস আরডি প্লাস বিডিএস প্লাস আইডিএস আর এস কে আছে এখানে কোনো আরে কোনো মানে সরি সোর্সে কোনো রেজিস্ট্যান্স আছে? না, সোর্সে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই সো আমাদের কিন্তু এই যে লাস্টের পার্টটা হবে না। আমি একটু আগে আপনাদেরকে এই যে সুইচিং এ যেটা দেখাইছিলাম যেরকম আমার যদি নিচের দিকে এরকম কিছু থাকে তাহলে ওইটা অ্যাড হবে, না থাকলে হবে না। সো এখানে আমার নিচের দিকে কিছু নাই, সো আমি এটাকে জাস্ট এই পর্যন্ত রাখলাম। সো এটা আমার হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এই জিনিসটাকে আমি নিচে নিয়ে আসি। এবার আমার যে রাইট নাও ইকুয়েশনটা, এই ইকুয়েশনের ভিতরে আমার এক্সটা কোন পাশে আর ওয়াইটা কোন পাশে? এই টার্মটা আমার এক্স আর এই টার্মটা আমার ওয়াই বলছিলাম। সো আমি যদি ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করলে আমি যদি জাস্ট আইডিয়াসটাকে নিই তাহলে আমার আসবে মাইনাস 1/RT BDS প্লাস BDD বাই RT। এই ইকুয়েশনটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই যে ইকুয়েশনটাকে দেখলাম এই ইকুয়েশনের নাম হচ্ছে লোড লাইন ইকুয়েশন। ইকুয়েশনের নামটা হচ্ছে লোড লাইন ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, আমার এই পার্টটা হচ্ছে y ইকুয়াল টু, এই পার্টটা হচ্ছে আমার m, এই পার্টটা হচ্ছে আমার x প্লাস এই পার্টটা হচ্ছে আমার c। তাহলে এটা কিসের ইকুয়েশন? একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন না? খেয়াল করে দেখেন তো। ইয়েস স্যার। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c যদি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়, এইবার এখানে একটা গ্রাফ আছে, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটাকে প্লট করলে এরকম একটা গ্রাফ আসবে। তাহলে আমরা এই কাজগুলো এখন করি। একবার আমি যেটা করবো আমি হচ্ছে একবার ওয়াইটাকে 0 সেট করবো, সেট ওয়াই 0। তাহলে ওয়াইটা যদি 0 হয়, ওয়াই 0 হয় মানে আইডিয়াসটা 0 হয়। সো ওয়াই যদি 0 হয় তার মানে হচ্ছে আইডিয়াসটা 0 হয়। সো আইডিয়াসটা যদি 0 হয় তাহলে ইকুয়েশন নাম্বার 2 থেকে আমি বিডিএস এর ভ্যালু বা এক্স এর ভ্যালু কি বের করতে পারি? বিডিডি হবে, এটা মানে হচ্ছে 5 ভোল্ট। তাহলে এখান থেকে আমি একটা পয়েন্ট বের করলাম, যে পয়েন্টটা গ্রাফে প্লট করা যায়, সে পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই। ঠিক আছে, পয়েন্ট গুলো হচ্ছে যে এক্স পয়েন্ট কমা ওয়াই পয়েন্ট। তাহলে এখানে এক্স হচ্ছে বিডিএস, তাহলে বিডিএস এর ভ্যালু হচ্ছে 5,
y এর ভ্যালু হচ্ছে 0, অথবা আমি এটাকে এভাবে লিখতে পারি 5 ভোল্ট, 0 মিলি অ্যাম্পিয়ার। এই পয়েন্টের নাম আমি দিলাম এ পয়েন্ট। আরেকবার আমি যেটা করব, এক্সটাকে 0 করব। তাহলে এক্স 0 হওয়া মানে হচ্ছে ভিডিএস 0 হওয়া। সেম ইকুয়েশন নাম্বার 2 থেকে যদি ভিডিএসটা 0 হয়ে যায়, তাহলে আইডিএসটা হয়ে যাবে ভিডিডি বাই আরডি। সো ভিডিডি বাই আরডি যদি হয়, এটার ভ্যালু হচ্ছে আলটিমেটলি 0.25 মিলি অ্যাম্পিয়ার। এটাকে যদি একটা পয়েন্টে কনভার্ট করি, এক্স এর ভ্যালু হচ্ছে এবার 0 ভোল্ট, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0.25 মিলি অ্যাম্পিয়ার। এই পয়েন্টের নাম দিলাম বি পয়েন্ট। এবার একটা স্ট্রেট লাইনকে ড্র করতে লাগে মাত্র 2টা পয়েন্ট। সো 2টা পয়েন্ট যদি আমি পেয়ে যাই, এই 2টা পয়েন্টকে আমি যদি এখানে বসাই, এই 2টা পয়েন্টকে যদি এখানে বসাই, সে একটা পয়েন্ট বসালাম, আমার এই পয়েন্টটা হয়ে গেল বললাম এই পয়েন্টটা আসলো এখানে, আমার এর ভ্যালু আসছে 5,0 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 0। আমি ধরলাম যে এটা এই পয়েন্টটাতে, এখানটাতে। আর বি পয়েন্ট আমার আসছে হচ্ছে 0,0.25। তার মানে ওয়াই এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। বি পয়েন্ট আমি ধরলাম এখানে। তাহলে এই পয়েন্টের নাম হচ্ছে এ পয়েন্ট, এটার নাম হচ্ছে বি পয়েন্ট। তাহলে এবার এ আর বি দিয়ে পাস হয় এরকম একটা স্ট্রেট লাইন যদি আমি ড্র করি, যে আমার এ আর বি দিয়ে পাস হবে এরকম একটা স্ট্রেট লাইন যদি আমি ড্র করি, এখন করলাম এই জিনিসটা। এবার দেখেন আমার যে গ্রাফটা, যেটা আমি মাত্র ল্যাবে থেকে জেনারেট করে নিয়ে আসলাম, সেই গ্রাফটাকে এটা কতগুলো পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে। এইটা একটা ইন্টারসেকশন পয়েন্ট, এইটা একটা ইন্টারসেকশন পয়েন্ট, এইটা একটা ইন্টারসেকশন পয়েন্ট, এইটার একটা ইন্টারসেকশন পয়েন্ট। এখন ফার্স্টের ম্যাথ যেটা দেখাইছিলাম, আমরা জানি 2টা গ্রাফের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে ওইটার সলিউশন। তার মানে এখানে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোর কোন একটা পয়েন্ট হচ্ছে এটার সলিউশন হবে। বুঝা গেছে? এটার যে কোন একটা পয়েন্ট, সেটা হচ্ছে এটার সলিউশন হবে। এখন আমি কি করে বুঝবো যে কোনটা সলিউশন? দেখেন আমার যে ভিজি বা ভিজিএস, আমার ভিজিএসটা কত ছিল? 2। সো ল্যাবে যে আমি যেটা করছি, আমি ইন্টেনশনালি একবার 1 অ্যাপ্লাই করে গ্রাফটা নিয়েছি, একবার 2 ভোল্ট অ্যাপ্লাই করে গ্রাফটাকে জেনারেট করছি, একবার 3 ভোল্ট অ্যাপ্লাই করে গ্রাফটাকে জেনারেট করছি, একবার 4 ভোল্ট অ্যাপ্লাই করে গ্রাফটাকে জেনারেট করছি। এখন আমার লাগবে 2.5। আমি যদি 2 ভোল্ট নিয়ে বসে থাকি, তাহলে কি আমার লাভ হবে? হবে। ঠিক আছে, সো এই জন্য আমার লাগবে কত? আমার লাগবে হচ্ছে 2 ভোল্ট। তাহলে আমি আমার গ্রাফের ভিতরে 2 ভোল্টের জন্য যেন একটা গ্রাফ থাকে, সেইভাবে করে গ্রাফটাকে বের করছি। তাহলে এবার বলেন, আমার এই ম্যাথে, যে ম্যাথটা আমরা করতেছি, এই ম্যাথের জন্য আমার যে ভিজিএস, টু ভোল্ট, তাহলে কোন জিনিসটাকে আমি পিক করব, কোন সলিউশনটাকে? আমি যদি পয়েন্টগুলোর নাম দিই, যে এটা হচ্ছে আমার সলিউশন নাম্বার 1, সলিউশন নাম্বার 2, সলিউশন নাম্বার 3, সলিউশন নাম্বার 4, তাহলে কোনটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সলিউশন? সলিউশন নাম্বার 3। সলিউশন নাম্বার 3। এই তো হয়ে গেছে।
তাহলে সলিউশন নাম্বার 3 যেটা কোয়েশ্চেন ছিল বলো। স্যার ফার্স্টে তো আপনি বলছিলেন কি এন এর ভ্যালু ওকে এম দেওয়া নেই, আমাদের থ্রেশহোল্ড দেওয়া ছিল। থ্রেশহোল্ড দেওয়া ছিল। ও আচ্ছা। তাহলে এবার আমরা যেটা করবো আমরা হচ্ছে এটা এক্স এক্সিস কে যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে আমার যে সার্কিট সেটার ভিডিএস, আর এই যে ওয়াই অ্যাক্সিসে যে পয়েন্টটাকে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে আমার আইডিএস। তাহলে এটা হচ্ছে আমার সলভ করার পরে যে ভিডিএস আর সলভ করার পরে যে আইডিএস। বুঝা গেছে? তাহলে আমার ম্যাথটাতে কি চাইছে? আমার ম্যাথটাতে চাইছে আইডিএস আর ভিডিএস এর অ্যান্সার কত। সেটা যে আমরা বের করে ফেললাম, খুব বেশি কঠিন। এই ধরনের ম্যাথ আসলে পরীক্ষার একবারে ইজি, ঠিক আছে, একদম চোখ বন্ধ করে মেরে ফেলা। তাহলে সলিউশন 3 ইজ দ্য অ্যান্সার। অনেক কিছু তাহলে আপনি গ্রাফটা দিয়ে দিবেন এরকম। হ্যাঁ, তখন সেক্ষেত্রে পরীক্ষায় গ্রাফটা দিয়ে দেওয়া হবে। গ্রাফটা দিয়ে আর কি ওই যে কত ভোল্টের জন্য কি দেওয়া আছে ওইগুলো সব দিয়ে দিবেন, মানে কোন গ্রাফটা কত ভোল্টের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। বিজিএসটা হয়তো আচ্ছা। আপনার বের করা লাগবে এখানে, মানে যেমন বাকি বিজিএস বের করতে এখানে ক্যালকুলেশন গুলো শুধু আমাদের করে লাস্টে বের করতে হবে আইডিএস আর ভিডিএস। আইডিএস আর ভিডিএস, রাইট। জি স্যার, মানে কেএন ছাড়া আর কি আমরা সবকিছু বের করলাম। কেএন ছাড়া যদি করতে হয়, রাইট রাইট, কেএন ছাড়া করতে হলে তখন কিভাবে করা যায়? জি স্যার। তাহলে এটা প্রসেসটা কি ছিল? আমরা ফার্স্টে ভিজিএস এর একটা ভ্যালু সেট করছি, ভিডিএসটাকে টিউন করছি। এটা হচ্ছে যে সার্কিটটা আমি পড়াইলাম ওই সার্কিটের আসল গ্রাফ। ওকে, সার্কিটের আসল গ্রাফটা হচ্ছে এটা। তাহলে আসল গ্রাফটা যদি এটা হয়, এখানে দেখেন ভিজিএস বলে দেওয়া হচ্ছে 2 ভোল্ট, এখানে বলে দেওয়া আছে যে 2 ভোল্ট, এটা হচ্ছে 1 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্ট। তাহলে এবার আপনি যদি মিলান এখান থেকে, আমার ছিল 2 ভোল্ট, তাহলে 2 ভোল্টের জন্য ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা। ইন্টারসেকশন পয়েন্ট এই যে সেম আগের মতো যদি সলিউশন চিন্তা করি, আমার এখানে পয়েন্ট ছিল 2টা পয়েন্ট। কি কি পয়েন্ট ছিল? এই যে দেখেন পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে যদি বসাই, গ্রাফটা এবার বোঝা যায় না? খেয়াল করে দেখেন, এই যে 50 মিলি অ্যাম্পিয়ার, এই যে 50 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এ পয়েন্ট। আর বি পয়েন্টটা হচ্ছে এই যে 0.25, আর এক্স এর ভ্যালু 0। তাহলে এটা হচ্ছে আমার যে বি পয়েন্ট। গ্রাফটাকে ড্র করলাম, গ্রাফটা অনেকগুলো পয়েন্ট ইন্টারসেক্ট করলো, এইটা একটা ইন্টারসেকশন পয়েন্ট, এখানটাতে একটা ইন্টারসেকশন পয়েন্ট, নাম দিলাম সলিউশন 1। এটার একটা ইন্টারসেকশন পয়েন্ট, এটার একটা ইন্টারসেকশন পয়েন্ট, সেটার নাম দিলাম সলিউশন নাম্বার 1, সলিউশন নাম্বার 2, সলিউশন নাম্বার 3। তাহলে এখন বললাম তো কোনটা আমার অ্যান্সার? সলিউশন নাম্বার 2 কিউ পয়েন্ট। সলিউশন নাম্বার 2 যেটা, ঠিক আছে। তাহলে S2 is the answer। তাহলে এটা যদি হয়, এবার আমি এই বরাবর পয়েন্ট গুলাকে ড্র করি। তাহলে এই বরাবর লাইন টানলে এই যে একটা ভ্যালু পাচ্ছি 3 আর একটা ভ্যালু পাচ্ছি কত? 0.10। তাহলে আমার যে ভোল্ট আর 0.1 মিলি অ্যাম্পিয়ার। এক্স্যাক্টলি। তাহলে এখান থেকে আমরা যদি এখন সলিউশনটাকে বলি, যে ম্যাথটাকে সলভ করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা ভিডিএস হবে 3 ভোল্ট এন্ড সেটার আইডিএস হবে 0.10 মিলি। বুঝা গেছে? ইয়েস স্যার। তাহলে এক্সামে আসলে কেমন আসবে বোঝা গেছে। আমি যে মাঝখানে একটা গ্রাফ আপনাদেরকে দিয়ে বুঝাইছি, এটা জাস্ট বোঝানোর খাতিরে।
স্যার বুঝতে পারছি। ঠিক আছে, এটা একটা স্পেশাল নোট লিখে দিন, আর আবার এটা সবাই মনে করবে যে এখানে S3 ওইখানে এখানে S2 অ্যান্সার। এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফ, মানে আপনাদের ওই ম্যাথের যে গ্রাফ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ। এবার যদি এরকম হয় ম্যাথটা, লোড লাইন ইকুয়েশনটা কি, আচ্ছা এই যদি এই ম্যাথ হয়, এই ম্যাথের ক্ষেত্রে লোড লাইন ইকুয়েশনটা কি হবে? মানে লোড লাইন বের করতে গেলে ফার্স্ট ওই যে নর্মাল যে ইকুয়েশনটা ওইটাকে আগে লিখতে হবে, ওইটাকে লিখে ওইখান থেকে এটাকে বের করতে হবে। VDD equals to IDS into RD plus এর VDS প্লাস হচ্ছে আবার IDS into RS। সো VDD ইকুয়াল টু হবে IDS RD, তারপরে কি হবে মাঝখানে? VDS VDS প্লাস হচ্ছে IDS into RS। তারপরে IDS into RS PSS হবে না? ইয়েস ইয়েস স্যার লাস্টে বলতেছে ID হবে আর IDS। সরি IDS একই কথা, ID লিখে IDS লিখে একই কথা, IDS RS প্লাস BSS। ঠিক আছে, তারপরে এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু ম্যানিপুলেট করে আমরা এখান থেকে ইয়া বের করতে পারি। তাহলে আমি যদি এখান থেকে আইডিটাকে নিই, এটা হয়ে যাবে মাইনাস 1/RD প্লাস RS, অর্থাৎ y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে টেনে আসতে হবে, প্লাস VDD মাইনাস BSS divided by RD plus RS। তাহলে এখান থেকে আমার এটা হচ্ছে y ইকুয়াল টু, এই পার্টটা হচ্ছে আমার m, এই পার্টটা হচ্ছে আমার x প্লাস এই টোটাল পার্টটা হচ্ছে আমার c। তারপর একবার y কে 0 ধরবো আর একবার x কে 0 ধরবো। So একবার y কে 0 ধরবো, একবার x কে 0 ধরবো। তাহলে একবার সেট id ইকুয়াল টু 0, id মানে হচ্ছে মানে IDS, যেটা IDS হচ্ছে আমার কি y, তাহলে IDS টাকে 0 ধরবো, 0 ধরে VDS বের করবো। So VDS যখন বের করবো, VDS এর একটা অ্যান্সার আসবে। অ্যান্সার যখন আসলো, এটাকে আমরা একটা পয়েন্ট হিসেবে যদি চিন্তা করি, তাহলে এই পয়েন্টটা কি হবে? পয়েন্টটা হচ্ছে আমার এই জায়গাতে থাকবে অ্যান্সার IDS কমা 0, আমি দিলাম এই পয়েন্ট, এটা আসলে এত ভোল্ট এত মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর একটা পয়েন্ট হচ্ছে আমার VDS কে একবার 0 ধরবো, এখান থেকে IDS এর ভ্যালু পাবো। পয়েন্টটাকে যখন লিখবো 0 কমা অ্যান্সারটা হচ্ছে আমার বি পয়েন্ট। এবার এই পয়েন্ট বি পয়েন্টটাকে প্লট করবো, প্লট করে এখান থেকে আমি অ্যান্সারটা বের করবো। সো এখান থেকে এটা ভ্যালিড, মানে এভিডেন্ট যে আমার লোড লাইনের যে ইকুয়েশনটা সেটা কিন্তু ভ্যারি করে ফ্রম সার্কিট টু সার্কিট। ঠিক আছে, এটা মুখস্থ করলে কোনো লাভ নেই, এটা সার্কিট থেকে সার্কিটে ভ্যারি করবে। ঠিক আছে, Yes sir। সো এটুকু হচ্ছে আজকের ক্লাস, আর কুইজ 2 হচ্ছে ওয়েডনেসডেতে হবে। তাহলে
আপনাদের বিজিটি ডিসির উপরে, অ্যান্ড কুইজ 3 হচ্ছে নেক্সট উইক হবে, মানে নেক্সট উইকের 15 তারিখ। সো ওইটাতে হবে আমাদের কুইজ 2 এর জন্য কি আপনার ম্যাচগুলো করলেই হবে? হ্যাঁ ওই ম্যাচগুলো করলে হবে। আচ্ছা স্যার। স্যার এই ক্লাস শেষে গেলে একটা কোয়েশ্চেন ছিল বলেন। স্যার 888 নিয়ে কোয়েশ্চেন ছিল।